হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 11-এর দ্বিঘাত সমীকরণ প্রশ্নমালা 5-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো আমার আর একটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, ওখানেও আমি ক্লাস 11-এর প্রচুর অঙ্ক আমি ছেড়ে রেখেছি, চাইলে তোমরা ওখানে গিয়ে দেখতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো, তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে, আমি অ্যাকাউন্ট খুলেছি, চাইলে তোমরা আমাকে ওখানে ফলো করতে পারো, তারও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজ এই চ্যাপ্টারের নতুন কিছু শেখা যাক। 22 দাগ কী বলছে, কী শর্তে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণে এখানে 5টা কন্ডিশন দিয়েছে, এই কন্ডিশনগুলো হবে। তো 4টে কন্ডিশন আমরা পার্ট 27 আলোচনা করেছি, আজকে হচ্ছে পার্ট 28। তো আমরা এখানে শুধু 5 নম্বর কন্ডিশনটা কখন হবে সেটা আলোচনা করব, দ্যাট ইজ বীজ দুটি কখন পরস্পর অনন্যক হবে সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে বীজ দুটি পরস্পর অনন্যক কখন হবে সেটা আমরা আলোচনা করছি। তাহলে বীজ দুটি পরস্পর অনন্যক হওয়া মানে কি, হয় আলফা ইকুয়াল টু 1/বিটা হবে, অথবা বিটা ইকুয়াল টু 1/আলফা হবে। অনন্যক মানে তো এটাই। তাহলে আমরা আগেই জেনেছি কি, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, এই যে সমীকরণটার বীজ দুটো আমরা কি ধরেছিলাম, আলফা আর বিটা। সেখান থেকে আমরা কন্ডিশন ইউজ করে আমরা কি পেয়েছিলাম, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি, আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি পেয়েছিলাম, কিউ। তাহলে আমরা এখন এখান থেকে কী লিখতে পারি, তখন আমরা কি কন্ডিশনটা পাচ্ছি, হয় আলফা ইকুয়াল টু 1/বিটা হবে, কিংবা বিটা ইকুয়াল টু 1/আলফা হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আলফা প্লাস বিটা যদি আমরা যোগ করি তাহলে সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। দ্যাট ইজ এখান থেকে আমরা লিখতে পারি যে হয় আলফা প্লাস বিটা গ্রেটার দ্যান 0 হবে, নতুবা আলফা প্লাস বিটা লেস দ্যান 0 হবে। আলফা প্লাস বিটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেই সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না, কিন্তু আলফা ইন্টু বিটা, দেখো আলফা ইন্টু বিটা করলে কত পাবো, 1। এখানেও আলফা ইন্টু বিটা করলে কত পাবো, 1। দ্যাট ইজ আলফা আর বিটা গুণ করলে অলওয়েজ 1 পাবো, কিন্তু আলফা আর বিটা যোগ করলে সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমরা বলতে পারবো না। তো দেখো, যদি আলফা প্লাস বিটা যদি পজিটিভ হয়, দ্যাট ইজ গ্রেটার দ্যান 0 হয়, তখন আলফা প্লাস বিটার ভ্যালু কত, মাইনাস পি। তাহলে এই জিনিসটাকে আমার পজিটিভ হতে হবে, তাহলে অলরেডি আগে একটা মাইনাস সাইন আছে, তাহলে পিটাও যদি নেগেটিভ হয়ে যায় তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। দ্যাট ইজ তখন আমাকে কী করতে হবে, পি হলো ঋণাত্মক বা নেগেটিভ করতে হবে পিকে, নেগেটিভ হবে। আর যদি আলফা প্লাস বিটা যদি লেস দ্যান 0 হয়, তখন পিটার ভ্যালু কী হবে, অলরেডি একটা মাইনাস সাইন আছে, তাহলে পিটাকে পজিটিভ হতে হবে, তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস থাকবে। দ্যাট ইজ যদি আলফা প্লাস বিটা লেস দ্যান 0 হয়, তখন পিটাকে কী হতে হবে, ধনাত্মক হতে হবে, দ্যাট ইজ পি হবে ধনাত্মক বা হলো ধনাত্মক, দ্যাট ইজ পজিটিভ। আর দ্যাট ইজ সেখানে আমরা কী বলতে পারছি, পি এর ভ্যালু ধনাত্মক বা ঋণাত্মক কোনো একটা হতে পারে। কারণ কি, আলফা প্লাস বিটা যদি পজিটিভ হয় তখন পি এর ভ্যালু নেগেটিভ হবে, আর আলফা প্লাস বিটা যদি নেগেটিভ হয় তখন পি এর ভ্যালু পজিটিভ হবে। দ্যাট ইজ পি এর ভ্যালু ধনাত্মক বা ঋণাত্মক কোনো একটা হতে পারে। কিন্তু কিউ এর ভ্যালু দেখো, আলফা ইন্টু বিটা অলওয়েজ কত হবে, 1 হবে। দ্যাট ইজ কিউ ইকুয়াল টু অলওয়েজ কত হবে, 1, কিন্তু কিউ ইকুয়াল টু অলওয়েজ কত হবে, 1। তাহলে এখান থেকে আমরা কী হলো, কন্ডিশনগুলো পেয়ে গেলাম যে পি আর কিউ এর ভ্যালু কী হবে এই গিভেন কন্ডিশনগুলো স্যাটিসফাই করার জন্য। তো এখানে 22 দাগ শেষ হলো, এবার আমরা 23 দাগ থেকে শুরু করছি। 23 দাগ কী বলছে, যদি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি বাস্তব ও বিভিন্ন হয়, তবে প্রমাণ করো যে 2x স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস এ ইন্টু এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি কাল্পনিক হবে। তো কোশ্চেন কী বলছে, এই যে ইকুয়েশনটা, এই সমীকরণের বীজ দুটি বাস্তব ও বিভিন্ন, দ্যাট ইজ বাস্তব আর বিভিন্ন মানে কি, বাস্তব প্লাস বীজদ্বয়গুলো কি আলাদা আলাদা, সেম জিনিস না। তার মানে কি, এরকম কন্ডিশন যখন কোনো ইকুয়েশনে থাকে, দ্বিঘাত সমীকরণে থাকে, তখন সেক্ষেত্রে কী হয়, সেই দ্বিঘাত সমীকরণের নিরূপকটা কী হয়, গ্রেটার দ্যান 0 হয়। তাহলে সেটাই লিখেছি অ্যান্সার, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ইকুয়াল টু 0, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। প্রশ্নানুসারে এক সমীকরণের বীজ দুটি বাস্তব ও বিভিন্ন। তাহলে অতএব 1 নম্বর সমীকরণের বীজ নিরূপক তাহলে কী হবে, গ্রেটার দ্যান 0। তাহলে দেখো, এবার 1 নম্বর সমীকরণের নিরূপকটা আমরা বার করছি। তাহলে আমরা কী জানি, এটা আদর্শ দ্বিঘাত সমীকরণ কী হয়, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। সমীকরণের নিরূপকটা কী হয়, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এই সমীকরণটাকে এর সাথে তুলনা করে নিরূপকটা বার করি, এর নিরূপকটা তাহলে কী হবে, বি স্কোয়ার মানে কি এক্স এর সহগের হোল স্কোয়ার, তাহলে এক্স এর সহগ কত, 1, তাহলে 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কি এক্স স্কোয়ার সহগ, তাহলে এখানে 1 ইন্টু সি মানে কি ধ্রুবক পদ, এখানে এ আছে, সেটা তাহলে কী হবে, গ্রেটার দ্যান 0 হবে। তাহলে লিখলাম গ্রেটার দ্যান 0, বা 1 মাইনাস 4 গ্রেটার দ্যান 0। দ্যাট ইজ এখান থেকে আমরা কী লিখতে পারি, ও 1 গ্রেটার দ্যান মাইনাস 4 এই পাশে চলে আসলো, তাহলে প্লাস 4, দ্যাট ইজ শুধু 4 লিখছি। তাহলে এখান থেকে আমরা কী লিখছি, এখন 4 দিয়ে ভাগ করে দাও প্রত্যেকটা পদকে, তাহলে 1/4 গ্রেটার দ্যান, একে 4 দিয়ে ভাগ করলে 4 কেটে যাবে, শুধু এ পড়ে থাকবে। দ্যাট ইজ এখান থেকে আমরা কী পাচ্ছি, এর ভ্যালু 1/4 থেকে ছোটো। তাহলে এই কন্ডিশনটি ইউজ করে আমরা সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটা আমরা সলিউশনে বার করবো। সেকেন্ড কোশ্চেনটা কী বলেছে যে, এই যে তবে প্রমাণ করো যে
2x² মাইনাস 4 ইন্টু 1 প্লাস a ইন্টু এক্স প্লাস 2a² প্লাস 3 ইকুয়াল 0, এই যে সমীকরণটার বীজ দুটি কাল্পনিক হবে। এবার এটা আমি প্রমাণ করব। এখন একটা সমীকরণের বীজ দুটি কাল্পনিক কখন হয়? যদি তার নিরূপকটা লেস দ্যান 0 হয় বা নিরূপকটা নেগেটিভ হয়। তো আমি এবার কি প্রমাণ করব? যে এই যে কন্ডিশনটা ইউজ করে এই যে সেকেন্ড যে ইকুয়েশনটা আছে তার নিরূপকটা লেস দ্যান 0, ঠিক আছে? তাহলে কোশ্চেন এই কোশ্চেনটাকে আমি 3 নম্বর দিচ্ছি, ঠিক আছে? বা চাইলে তোমরা 2 নম্বর দিতে পারো, আমি এটাকে 2 নম্বর দিয়েছি, এটাকে আমি 3 নম্বর দিচ্ছি, ঠিক আছে? তাহলে কী পাচ্ছি? এখন 3 নম্বর সমীকরণের বীজদ্বয় কাল্পনিক হবে যদি নিরূপক লেস দ্যান 0 হয়। তাহলে নিরূপক একটু আগে জানলাম, নিরূপক মানে কি? b² মাইনাস 4ac। b² মানে কি? x এর সহগে হোল স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস 4 ইন্টু 1 প্লাস এর হোল স্কোয়ার মাইনাস 4ac। তাহলে 4 ইন্টু a মানে কি x স্কোয়ার সহগ মানে 2 ইন্টু c মানে কি ধ্রুবক পদ 2a² প্লাস 3 লেস দ্যান 0 হয়। যদি এই জিনিসটা যদি লেস দ্যান 0 হয় তবে আমরা কি বলতে পারবো? এই যে সেকেন্ড যে ইকুয়েশনটা কোশ্চেনে দিয়েছিল তার বীজদ্বয় কাল্পনিক হবে। তো এটাকে প্রথমে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, ঠিক আছে? তো সিম্পলিফাই করো। এখান থেকে বর্গ থেকে বের করলে কী পাবো? 16 ইন্টু 1 প্লাস এর হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু 2a² প্লাস 3 লেস দ্যান 0 হয়। তবে আমরা বীজদ্বয় কাল্পনিক হবে বলতে পারবো। বা এবার 16 ইন্টু এটাকে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙো, তাহলে 1 প্লাস 2a প্লাস a স্কোয়ার মাইনাস 8 ইন্টু 2a² প্লাস 3 লেস দ্যান 0 হয়। বা 16 এবার এর সাথে গুণ করো, তাহলে 16 ইন্টু 1 16, তাহলে 16 ইন্টু 2 তাহলে প্লাস 32a, 16 ইন্টু a স্কোয়ার মানে প্লাস 16a স্কোয়ার মাইনাস 8 ইন্টু 2a স্কোয়ার দ্যাট ইজ মাইনাস 16a স্কোয়ার মাইনাস 8 ইন্টু প্লাস 3 দ্যাট ইজ মাইনাস 24 লেস দ্যান 0 হয়। এবার দেখো ইকুয়েশন একটু স্যাটিসফাই করো, মানে সিম্পলিফাই করো। তাহলে মাইনাস 16a স্কোয়ার আর প্লাস 16a স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি? 32a আর 16 মাইনাস 24 দ্যাট ইজ মাইনাস 8 লেস দ্যান 0 হয়। দ্যাট ইজ এবারে আমি 8 কমন নিচ্ছি, তাহলে 8 কমন নিলে কী পাবো? 8 ইন্টু 4a মাইনাস 1 লেস দ্যান 0 হয়। তাহলে 8টাকে আমি এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 0 নিচে 8 চলে আসলে কি 0ই থাকবে, তাহলে কিন্তু এইটা শুধু পড়ে থাকবে 4a মাইনাস 1 লেস দ্যান 0 হয়। দ্যাট ইজ এখান থেকে আমরা কী বুঝতে পারলাম? যদি আমি দেখাতে পারি যে 4a মাইনাস 1 লেস দ্যান 0 হয়, কারণ কি এই সমীকরণের যেটা নিরূপক আছে নিরূপকটা লেস দ্যান 0 কখন হবে? যদি 4a মাইনাস 1 লেস দ্যান 0 হয়, তাই তো? তাহলে এখন এই যে গিভেন কন্ডিশনটা আছে না, যেটা আমরা বের করলাম a লেস দ্যান 1/4, এখান থেকে আমরা কি দেখাবো? তোমার 4a মাইনাস 1 লেস দ্যান 0 হচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকেও তুমি দেখাতে পারতে a লেস দ্যান 1/4, কিন্তু সেটা আমরা না করে আমরা কি করছি? আমরা করছি কি এখান থেকে যাবো যে 4a মাইনাস 1 লেস দ্যান 0, ঠিক আছে? তাহলে কি পেয়েছি? আমরা প্রথমে একটা কন্ডিশন পেয়েছিলাম কি a এর ভ্যালু 1/4 থেকে ছোটো, যেহেতু a লেস দ্যান 1/4, এবার আমি উভয় দিকে আমি 4 গুণ করে দিচ্ছি, তাহলে 4a লেস দ্যান 1/4 ইন্টু 4, তাহলে 4 কেটে গেল, তাহলে 4a লেস দ্যান 1। এবার এই 1টাকে এই পাশে নিয়ে এসো, এই তার মানে কি এই পাশে তাহলে 0 পরে থাকবে, তার মানে কি উভয় দিকে আমি 1 মাইনাস করছি, তাহলে 4a মাইনাস 1 লেস দ্যান 1 মাইনাস 1 দ্যাট ইজ 4a মাইনাস 1 লেস দ্যান 0 হয়ে গেল। দ্যাট ইজ এই কন্ডিশনটা ইউজ করে আমরা কি দেখিয়ে দিলাম? 4a মাইনাস 1 লেস দ্যান 0। আর এই কন্ডিশনটা আমার দরকার ছিল যে 2 নম্বর যে ইকুয়েশন কোশ্চেনে দেওয়া ছিল তার বীজদ্বয় যদি আমাকে জটিল প্রমাণ করতে হয় বা দ্যাট ইজ নিরূপকটাকে যদি লেস দ্যান 0 প্রমাণ করতে হয়, তাহলে এই কন্ডিশনটা আমার দরকার ছিল। দ্যাট ইজ এই কন্ডিশনটা আমরা পেয়ে গেলাম। দ্যাট ইজ আমরা এখান থেকে লিখতে পারছি 3 নম্বর সমীকরণের নিরূপক লেস দ্যান 0, অতএব 3 নম্বর সমীকরণের বীজদ্বয় কাল্পনিক প্রমাণ হয়ে গেল। 24 কী বলছে? প্রমাণ করো যে যদি a² প্লাস b² ইন্টু x² প্লাস 2 ইন্টু bc প্লাস ad ইন্টু x প্লাস c² প্লাস d² ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি বাস্তব হয় তবে তারা সমান, ঠিক আছে? তাহলে যে কোশ্চেনটা মানে কোশ্চেনে যে ইকুয়েশনটা দিয়েছে আমি লিখে নিয়েছি 1 নম্বর দিয়ে। এখন যখনই কোনো বলবে যে বীজদ্বয় বাস্তব বা সমান বা জটিল, সবসময় একটা কথা মনে রাখবে যে আমার নিরূপকটা দরকার। তো তার মানে কি আমাকে আগে প্রথমে নিরূপকটা বার করতে হবে যে গিভেন ইকুয়েশনটা দিয়েছে তার। তাহলে আমরা জানি আদর্শ সমীকরণ কী হয়? দ্বিঘাত সমীকরণ x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। এই সমীকরণ নিরূপকটা কী হয়? b² মাইনাস 4ac। তাহলে এটাকে এর সাথে ইকুয়াল করে তাহলে এই ইকুয়েশনটা যদি নিরূপকটা আমরা বার করতে চাই, তাহলে এখন 1 নম্বর সমীকরণ নিরূপক তাহলে আমরা কী পাবো? নিরূপক ইজ ইকুয়াল টু b² মানে কি x এর সহগে হোল স্কোয়ার দ্যাট ইজ 2 ইন্টু bc প্লাস ad হোল স্কোয়ার মাইনাস 4ac দ্যাট ইজ 4 ইন্টু x² সহগ দ্যাট ইজ a² প্লাস b² ইন্টু c মানে কি ধ্রুবক পদ দ্যাট ইজ c² প্লাস d²। তো এটাকে এবার একটু সিম্পলিফাই করছি, তাহলে 4 ইন্টু, তাহলে এটাকে যদি বর্গ থেকে বের করে তাহলে কী পাবো? 4 ইন্টু bc প্লাস ad হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a² প্লাস b² ইন্টু c² প্লাস d²। তাহলে কী পাচ্ছি? ইজ ইকুয়াল টু 4 ইন্টু, এটাকে আমি কী করছি? a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা ফেলছি, ঠিক আছে? তাহলে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা কী হয়? bc এর হোল স্কোয়ার দ্যাট ইজ b² c² প্লাস 2abc, তার মানে কি এখানে এটা a আর এটা b মনে করো, তাহলে এই দুটোর গুণফল দ্যাট ইজ কী পাবো? 2abcd প্লাস b² b মানে কি ad এর হোল স্কোয়ার, তাহলে সেটাকে ডাইরেক্ট কী লিখতে পারি? a² d² মাইনাস, এবার দেখো আমি প্রথমে কী করেছিলাম
এখানেও 4 ছিল, এখানেও 4 ছিল, তাই আমি ওভারঅল 4 কমন নিয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলাম, এটা পেলাম। আর এই দুটো তো গুণ আকারে ছিল, তো এই দুটো গুণ আকারে থাকলে এই দুটোকে গুণ করছি, তাহলে মাইনাস ছিল সেই মাইনাস, আর ব্র্যাকেটের মধ্যে এই দুটোর গুণফল লিখছি, তাহলে a স্কোয়ার সি স্কোয়ার প্লাস a স্কোয়ার জি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু জি স্কোয়ার মানে বি স্কোয়ার জি স্কোয়ার সমান 4 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস a স্কোয়ার জি স্কোয়ার। এবার মাইনাস খেয়ে দাও, তাহলে কী পাচ্ছি, মাইনাস a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার জি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জি স্কোয়ার। তাই জাস্ট আমরা কী পাচ্ছি, তাহলে কী কী পড়ে থাকছে, সমান 4 ইন্টু, তাহলে আমরা কী কী পাচ্ছি দেখো, এই যে বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার আছে, কেটে যাচ্ছে। তাহলে আর কী কী আছে, এই যে এ স্কোয়ার জি স্কোয়ার আছে, এখানে মাইনাস এ স্কোয়ার জি স্কোয়ার আছে, কেটে যাচ্ছে। তাহলে কী কী পড়ে থাকছে, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd আর মাইনাস বি স্কোয়ার জি স্কোয়ার, ঠিক আছে। এবার আমি কী হচ্ছে, এর মধ্যে থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিয়ে যে বাইরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস 4 ইন্টু, তাহলে মাইনাস কমন দিলে কী পাচ্ছি, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস বি স্কোয়ার জি স্কোয়ার সমান সমান কী পাচ্ছি, মাইনাস 4 ইন্টু, দেখো এ স্কোয়ার সি স্কোয়ারটাকে লিখতে পারি এ সি হোল স্কোয়ার মাইনাস এই 2abcdটাকে লিখতে পারি 2 ইন্টু এসি ইন্টু বিডি লিখতে পারি প্লাস বি স্কোয়ার জি স্কোয়ারটাকে লিখতে পারি কি বিডি এর হোল স্কোয়ার। তাহলে এটা দেখো তো, এই এসিটাকে এ মনে করো আর বিডিটাকে বি মনে করো, তাহলে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে। তাহলে কি লিখতে পারি এখান থেকে, মাইনাস 4 ইন্টু এসি মাইনাস বিডি এর হোল স্কোয়ার। এবার দেখো কী পাচ্ছি আমরা, এবার প্রশ্ন অনুসারে কী বলছে, 1 নম্বর সমীকরণের বীজ দুটি বাস্তব, ঠিক আছে। তাহলে কোনো দ্বিঘাত সমীকরণের যদি বীজ দুটি বাস্তব হয়, তাহলে সেখান থেকে আমরা কী পাই, সেই সমীকরণের নিরূপক গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, দ্যাট ইজ এক সমীকরণের নিরূপক গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আর এক সমীকরণের নিরূপক আমরা কী পেলাম, এই যে এটা মাইনাস, দ্যাট ইজ এখান থেকে তাহলে আমরা কী লিখতে পারি, মাইনাস 4 ইন্টু এসি মাইনাস বিডি এর হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, কারণ কি এটা তো তোমার এক সমীকরণের নিরূপক, তাহলে এই কন্ডিশনটা হোল্ড করবে। এবার দেখো এটা তোমাকে বুঝতে হবে, এখানে এসি বিডি কি সবাই বাস্তব, তাহলে বাস্তব জিনিসের বর্গ বিয়োগ করেছে, বিয়োগ করলেও কি বিয়োগ করে বর্গ করেছি, তাহলে সেটা কী হবে, পজিটিভ হবে কি হবে না। তো মনে করো এই দুটোকে বিয়োগ করলাম, বিয়োগ করলে কী পাবো, একটা বাস্তব সংখ্যা পাবো, তাহলে বাস্তব সংখ্যার বর্গ অলওয়েজ কী হয়, পজিটিভ, সাথে একটা 4ও গুণ আছে, তাহলে 4 যদি গুণ করে তাহলে একটা পজিটিভ হবে, কিন্তু ওভারঅল আগে একটা কী গুণ আছে, মাইনাস। তাহলে দেখো এই টোটাল 4 ইন্টু এই জিনিসটা পজিটিভ, কিন্তু আগে একটা মাইনাস গুণ আছে, তার মানে কি সেটা নেগেটিভ হয়ে গেল, তার মানে কি এই ওভারঅল জিনিসটা এখন কী হয়ে গেলো, নেগেটিভ। এখন নেগেটিভ জিনিসকে আমরা কি 0 থেকে বড় বলতে পারি, পারি না, দ্যাট ইজ এখান থেকে গ্রেটার দ্যান যে কন্ডিশনটা আছে সেটা সত্য হবে না, তার মানে কি গ্রেটার দ্যান কন্ডিশনটা বাদ পড়ে যাবে। তাই আমি লিখে দিচ্ছি, যেহেতু এটা কি 0 থেকে বড় হতে পারে না, কারণ কি এই 4 ইন্টু এসি মাইনাস বিডি হোল স্কোয়ার এটা বাস্তব এবং পজিটিভ, তাহলে তাহলে সাথে তো আরেকটা মাইনাস গুণ আছে, তাহলে মাইনাস ইন্টু পজিটিভ বা নেগেটিভ ইন্টু পজিটিভ কী হয়, ওভারঅল জিনিসটা নেগেটিভ হয়েছে, তার মানে কি কিন্তু কন্ডিশনে কী বলছে 0 থেকে বড় হবে, মানে কি পজিটিভ হবে, কিন্তু এটা কি পজিটিভ হবে না, এটা তো নেগেটিভই হবে, কিন্তু তার মানে কি 0 হবে কি হবে না সেটা আমরা এখনও বলবো না, কিন্তু এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এটা পজিটিভ হবে না, এটা নেগেটিভ হবে, তার মানে কি এই গ্রেটার দ্যান কন্ডিশনটা হবে না। তাই আমি লিখেছি কিন্তু -4 ইন্টু এসি মাইনাস বিডি হোল স্কোয়ার নট গ্রেটার দ্যান 0, এটা গ্রেটার দ্যান হয় আর ওপর থেকে দাগ দিয়ে দিলাম, মানে কি নট গ্রেটার দ্যান 0, তার মানে কি এটা নট গ্রেটার দ্যান 0, তাহলে কি গ্রেটার দ্যান কন্ডিশনটা হয়ে যাচ্ছে, তাহলে একটা কন্ডিশনে পড়ে থাকছে ইকুয়াল টু, দ্যাট ইজ এটা ইকুয়াল টু 0 হবে। তো দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা তো হোল্ড করবে, তবেই তোমরা এটা লিখতে পারবো, গ্রেটার দ্যানটা তোমার হচ্ছে না, বাদ দিয়ে দাও, তাহলে ইকুয়াল টু কন্ডিশনটা নিয়ে নাও, দ্যাট ইজ অতএব এখান থেকে আমরা কী লিখতে পারি, -4 ইন্টু এসি মাইনাস বিডি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আর কোনো সমীকরণের যদি নিরূপক ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা কী বলতে পারি, বীজদ্বয় বাস্তব এবং সমান। এটাই তো কোনো দ্বিঘাত সমীকরণের যদি নিরূপক 0 হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা কী বলতে পারি, সেই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, নিরূপকটা যে ইকুয়েশনটা দিয়েছে তার নিরূপক ইকুয়াল টু 0, দ্যাট ইজ তাই লিখেছি এক সমীকরণের নিরূপক ইকুয়াল টু 0, অতএব এক সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান প্রমাণিত হয়ে গেল। এবার 25 দাগ কী বলছে, এটাও সেম 24 দাগের মতো, কী বলছে, প্রমাণ করো যে a⁴ প্লাস b⁴ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4abcd ইন্টু এক্স প্লাস c⁴ প্লাস d⁴ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি বাস্তব হলে অসমান হতে পারে না। বীজ দুটো কি বাস্তব হলে অসমান হতে পারে না, তাহলে অসমান যদি হতে না পারে, তাহলে দ্যাট ইজ আমাকে কি প্রমাণ করতে হবে, বীজদ্বয় সমান হবে। তাহলে কথাটা আমাকে বুঝতে হবে, কোশ্চেনে কী বলছে, দেখাও যে বীজদ্বয় অসমান হতে পারে না, তাহলে অসমান হতে পারে না তার মানে কি সমান হতে পারে, দ্যাট ইজ আমাকে সমান হবে, আমাকে দেখাতে হবে কী সমান হবে, এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এর বীজদ্বয় সমান হবে, ঠিক আছে। তাহলে বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি, বাস্তব তো বলে দিয়েছে, তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হওয়ার শর্ত কি, নিরূপক ইকুয়াল টু 0 হবে, দ্যাট ইজ আগে আমি কী করবো, এই যে ইকুয়েশনটা দিয়েছে তার নিরূপকটা আগে বার করবো, ঠিক আছে। এবার আমরা কি জানি, কোনো আদর্শ দ্বিঘাত সমীকরণের নিরূপকটা কী হয়,
এটা আদর্শ দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ নট ইকুয়াল টু জিরো। এই সমীকরণের নিরূপকটা কী হয়? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এটাকে এর সাথে কম্পেয়ার করে এই 1 নম্বর সমীকরণের নিরূপকটা লিখছি। অতএব 1 নম্বর সমীকরণের নিরূপক ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি? এক্স এর সহগের হোল স্কোয়ার, দ্যাট ইজ 4abcd হোল স্কোয়ার মাইনাস 4ac। তাহলে 4 ইন্টু এ মানে কি? এক্স স্কোয়ার সহগ, দ্যাট ইজ a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইন্টু c মানে কি? ধ্রুবক পদ c টু দি পাওয়ার 4 প্লাস d টু দি পাওয়ার 4। তাহলে এবার এটাকে একটু সিম্পলিফাই করো। তাহলে কী পাবো? ইকুয়াল টু 16a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 ইন্টু, এবার এই দুটোকে গুণ করে দাও। তাহলে a টু দি পাওয়ার 4 ইন্টু c টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 ইন্টু d টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইন্টু c টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইন্টু d টু দি পাওয়ার 4। ঠিক আছে? তাহলে এবার দেখো, এর মধ্যে একটা 4 আছে, এর মধ্যে একটা 4 আছে। ঠিক আছে? আমি -4 কমন নিচ্ছি। তাহলে আমি -4 যদি কমন নিই তাহলে কি এই পার্টটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এটাকে আমি প্রথমে লিখছি। তাহলে কি লিখলাম? a টু দি পাওয়ার 4 ইন্টু c টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 ইন্টু d টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইন্টু c টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইন্টু d টু দি পাওয়ার 4। আর এর মধ্যে যদি আমি -4 কমন নিই তাহলে এর আগে তো পজিটিভ ছিল, তাহলে মাইনাস সাইন হয়ে যাবে। -4 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসছে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপটা এই অঙ্কের। সমান -4 ইন্টু, এটা দেখো তো লিখতে পারি a টু দি পাওয়ার 4 ইন্টু c টু দি পাওয়ার 4। এইবার এই 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস আছে তো, তাহলে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। তাহলে -2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার, আর এই পাশে একটা লিখছি -2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার। কারণ কি এই দুটোকে যদি আবার যোগ করে তাহলে আবার তো -4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার ফিরে পাবো। কিন্তু এইভাবে লেখার ফলে আমার একটা ফর্মুলা পড়ে যাবে। কী ফর্মুলা পড়বে দেখো? a টু দি পাওয়ার 4 ইন্টু c টু দি পাওয়ার 4 -2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে এসি চলে এসছে, তাহলে কি এর মধ্যে এ আর সি চলে এসে, এবার বিডি দরকার। তার মানে কি বি টু দি পাওয়ার 4 আর ডি টু দি পাওয়ার 4 কোথায় আছে? এই যে লিখলাম বি টু দি পাওয়ার 4 ইন্টু ডি টু দি পাওয়ার 4 প্লাস আর কি আছে দেখো a টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4। তাহলে আরেকটা যে এ আছে এখানে তো -2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার চলে এসছে, তাহলে আরেকটা দরকার। তাহলে -2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে ওভারঅল কত হয়ে গেল? এটা ফিরে পাবো। তাহলে এ আর ডি এর মধ্যে চলে এসছে এ স্কোয়ার ডি স্কোয়ার, তারপরে কি দরকার? বি আর সি। তাহলে এবার দেখো পড়ে থাকছে কি এই যে বি টু দি পাওয়ার 4 আর সি টু দি পাওয়ার 4 গুণ আকারে। দেখো তো এই ওভারঅল এই ওপরের জিনিসটাকে এভাবে আমি সাজিয়ে লিখলাম, কারণ কি এগুলোকে আবার সেই এই আগের উপরে ফিরে নিয়ে যাওয়া যায়। কারণ দেখো a টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 এই যে বি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 এই যে a টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 এই যে বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 এইটা, আর এই দুটো যোগ করলে আবার সেই -4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার ফিরে পাই। এবার দেখো এবার এটাকে কীভাবে আমি সিম্পলিফাই করছি। তাহলে -4 ইন্টু a টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 টিকে লিখতে পারি a স্কোয়ার সি স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। এবার দেখো মাইনাস এই 2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ারটাকে একটু আলাদা করে লিখছি। কীভাবে লিখছি? 2 ইন্টু a স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ডি স্কোয়ার লিখতেই পারি, প্লাস বি টু দি পাওয়ার 4 আর ডি টু দি পাওয়ার 4 টিকে লিখতে পারবো বি স্কোয়ার ডি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এবার এই পার্টে আসছে। তাহলে a টু দি পাওয়ার 4 আর ডি টু দি পাওয়ার 4 টিকে লিখতে পারি a স্কোয়ার ডি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটাকে কীভাবে লিখতে পারি? প্রথমে লিখছি 2 ইন্টু a স্কোয়ার ডি স্কোয়ার ইন্টু তারপর লিখছি বি স্কোয়ার সি স্কোয়ার, আর নিচে এটাকে বি টু দি পাওয়ার 4 আর সি টু দি পাওয়ার 4 গুণ আকারে যেটা আছে সেটাকে কীভাবে লিখছি? বি স্কোয়ার সি স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, তাহলে এইভাবে লেখার ফলে একটা ফর্মুলা পড়ে যাচ্ছে না? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ এখন এই পার্টটাকে এখন কি লিখতে পারি? -4 ইন্টু a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটাকে আবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মেটে নিয়ে যাবো। তাহলে এখান থেকে কি লিখতে পারি? a স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখন এই জিনিসটাকে আমরা এই ফর্মেটে লিখতে পারি। এটাই তোমার কি যে ইকুয়েশনটা দিয়েছে তার নিরূপক। এবার কোশ্চেনে কি বলেছে? যেহেতু 1 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব, কোশ্চেনে বলে দিয়েছে কি বীজদ্বয় বাস্তব, দ্যাট ইজ নিরূপক তাহলে কি হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, দ্যাট ইজ এই জিনিসটার ভ্যালু তাহলে কী হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে বা -4 ইন্টু a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস a স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার হোল স্কোয়ার, এই জিনিসটার যোগফল টোটালটা তাহলে কী হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবার তুমি একটা জিনিস বোঝো, এটা পজিটিভ জিনিস পাবো, তাহলে পজিটিভ জিনিসের বর্গ কী হবে? পজিটিভ হবে। তাহলে এটাও একটা কি পজিটিভ জিনিস পাবো, বা নেগেটিভ জিনিস যাই পাই না কেন এটার বর্গ অলওয়েজ কী হবে? পজিটিভ জিনিস হবে। তাহলে কি এই ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে সেটার ভ্যালু কি? পজিটিভ। 4ও যদি গুণ করি তারও ভ্যালু পজিটিভ হবে, কিন্তু একটা মাইনাস বাইরে গুণ আছে। তাহলে যেহেতু এই টোটাল পজিটিভ জিনিসটার সাথে একটা মাইনাস গুণ আছে, তাহলে জিনিসটা কী হয়ে গেলো? নেগেটিভ। দ্যাট ইজ এই জিনিসটা কি আর 0 থেকে বড় থাকলো না, দ্যাট ইজ এই গ্রেটার দ্যান কন্ডিশনটা হোল্ড করছে না, দ্যাট ইজ এই গ্রেটার দ্যান কন্ডিশনটা বাদ পড়ে যাবে, তাহলে ইকুয়াল টু কন্ডিশনটা থেকে যাবে। তাহলে সেটাই লিখছি, কিন্তু -4 ইন্টু এটা নট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা তো নেগেটিভ, তাহলে গ্রেটার দ্যান 0 কী করতে হবে? গ্রেটার দ্যান 0 হতে পারে না, কারণ কি এটা তো নেগেটিভ হচ্ছে, তাহলে পজিটিভ হবে কী করে? তাই লিখছি নট গ্রেটার দ্যান 0, এটার চিহ্ন গ্রেটার দ্যান আর মাঝখান থেকে দাগ দিয়ে দিলাম, তার মানে কি
নট গ্রেটার দ্যান। তাহলে গ্রেটার দ্যান কন্ডিশনটা বাদ পড়ে গেল, তাহলে ইকুয়াল টু কন্ডিশনটা হবে। দ্যাট ইজ এখান থেকে আমরা কী বলতে পারি, অতএব -4 ইন্টু এই জিনিসটা ইকুয়াল টু তাহলে কত 0। তাহলে এখান থেকে আমরা কী প্রমাণ করে দিলাম যে যে ইকুয়েশনটা দিয়েছে আমার তার নিরূপকটা ইকুয়াল টু 0। আর এটাই তো আমরা চাই যে নিরূপক ইকুয়াল টু 0 হলেই তো বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। তাহলে তাই লিখছি, অতএব 1 নম্বর সমীকরণের নিরূপক ইকুয়াল টু 0। অতএব 1 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব হলে অসমান হতে পারে না। তাহলে অসমান হতে পারে না মানে কি, এটা সমান হবে। তো সেটাই তো আমার এখানে প্রমাণ করতে বলেছিল, জাস্ট ঘুরিয়ে বলেছিল, তো প্রমাণ হয়ে গেল। তো এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 26-এর 1 কী বলছে, 26-এর 1 কী বলছে, এম এর মান কত হলে 3x² প্লাস 4mx প্লাস 2 ইকুয়াল টু 0 ও 2x² মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণ দুটির একটি সাধারণ বীজ থাকবে। ঠিক আছে, এটা আমরা দুটো প্রসেসে করবো। ঠিক আছে, এটা তোমার প্রসেস 1-এ বলছি। তো যে ইকুয়েশন দুটো দিয়েছে আমি লিখে নিয়েছি, প্রথম থেকে 1 নম্বর ইকুয়েশন দিয়েছি আর দ্বিতীয়টাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিয়েছি। প্রশ্ন অনুসারে 1 আর 2 সমীকরণের একটি সাধারণ বীজ থাকবে। মনে করছি কি, লেট সাধারণ বীজটি হলো আলফা। তার মানে কি, আলফা দ্বারা 1 নম্বর সমীকরণ সিদ্ধ হবে, 2 নম্বর সমীকরণ সিদ্ধ হবে। এক্স এর জায়গায় যদি আলফা পুট করি তাহলে 1 নম্বর সমীকরণ সিদ্ধ হবে, 2 নম্বর সমীকরণ সিদ্ধ হবে। তাই লিখছি, অতএব আলফা দ্বারা 1 অ্যান্ড 2 সমীকরণ সিদ্ধ হবে। তো পুট করে দাও, এক্স এর জায়গায় আলফা পুট করে দাও। তাহলে অতএব 3α² প্লাস 4m আলফা প্লাস 2 ইকুয়াল টু 0, এটা 3 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বরে যদি এক্স এর জায়গায় আলফা পুট করো তাহলে কত পাবা, 2α² প্লাস 3α মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা 4 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। এবার আমি 3 আর 4 নম্বরে আমি কী করবো, বর্জ্য গুণন করবো। নাও 3 অ্যান্ড 4-এ বর্জ্য গুণন প্রক্রিয়া করে পাই। তাহলে বর্জ্য গুণন প্রক্রিয়া তোমরা আশা করি করেছো ক্লাস 9-10-এ। কী প্রসেস, ভ্যাব। তাহলে বর্জ্য গুণন করছি। তাহলে আমরা যখন ক্লাস 9-10-এ করেছিলাম তখন কী কী চলরাশি ছিল, এক্স আর ওয়াই আর ধ্রুবক পদ। এখানে এক্স আর ওয়াই নেই, এখানে এক্স এর জায়গায় আছে α², ওয়াই এর জায়গায় আলফা, আর ধ্রুবক পদের জায়গায় ধ্রুবক পদই আছে। তাহলে আমরা তাহলে কী কী লিখবো, আগে লিখতাম এক্স বাই এত, ওয়াই বাই এত আর 1 বাই এত। তাহলে এখানে এক্স এর জায়গায় কত লিখবো, α² বাই এত, আলফা বাই এত আর 1 বাই এত। ঠিক আছে, এবার যখন α² নিচে কী লিখবো তখন করবো, তখন কী করবো, আমরা এই α²টাকে ঢেকে দেবো। তাহলে α² যদি ঢেকে দিই, দাঁড়াও রাস্তা করছি, মনে করো এই α² ঢেকে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই মাথা যাচ্ছে, তাহলে ভালো বুঝতে হবে। α² ঢেকে দিলাম। এবার আমরা কী করবো, একটু বেঁকে দিই না তো আলফাটা ঢেকে যাচ্ছে। তাহলে α² আমরা ঢেকে দিচ্ছি। তাহলে এবার কী করবো, প্রথমে ভ্যাপ পদ্ধতি, ভি এ বি। তাহলে এই দুটো জিনিসের ভ্যাপ, তাহলে কি ভি এর দাগ এইভাবে টানে না, তাহলে এইভাবে। তাহলে 4m ইন্টু -2, এইটা এ আছে একটু ছোটো হয়ে গেছে, 4m ইন্টু -2, এবার ফর্মুলার মাইনাস, এবার এই দুটো গুণ 3 ইন্টু 2। ঠিক আছে, তাহলে α² নিচে হয়ে গেল। এবার হচ্ছে আলফার নিচে, তাহলে আলফার নিচে যখন তারপর তাহলে আলফাটাকে ঢেকে দেবো। তাহলে আলফা ঢেকে দিলে তাহলে কি, এবার ভ্যাপ এ দিয়ে, এ কোন দিক দিয়ে শুরু হয়, এইভাবে শুরু হয় না, তাহলে এই দুটোর গুণ আগে। তাহলে 2 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 2 ফর্মুলার মাইনাস, তারপরে এই দুটো গুণ 3 ইন্টু -2। ঠিক আছে, এবার ধ্রুবক পদ মানে 1-এর নিচে, তাহলে 1-এর নিচে যখন করবো তাহলে ধ্রুবক পদটিকে ঢেকে দাও। তাহলে আবার ভ্যাপ ভি এ ভি, আবার ভি শুরু করতে হবে। ভি শুরু করে কী করে, এইভাবে এই দাগ দিয়ে, এই কোণে কোণে আগে হবে। দ্যাট ইজ 3 ইন্টু 3 মাইনাস, তারপরে দুটো গুণ করে দাও, দ্যাট ইজ 4 ইন্টু 2। তাই লিখলাম, সরি 4m ইন্টু 2, 4m ইন্টু 2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো কীভাবে এই বর্জ্যগুণনটা করে। এবার জাস্ট ক্যালকুলেশন করবো। তাহলে আমরা কী পেলাম, α² বাই 4m ইন্টু -2, তাহলে কত পাচ্ছি, -8m -6 ইজিক্যাল টু আলফা বাই 4 প্লাস 6 ইজিক্যাল টু 1 বাই 9 -8m। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, তাহলে আটখানে ক্যালকুলেশন সিম্পলিফাই করছি। তাহলে α² বাই -8m -6 ইকুয়াল টু আলফা বাই 10 ইকুয়াল টু 1 বাই 9 -8m। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, একবার এটা ইকুয়াল টু এটা করবো, তারপরে আলফা ইকুয়াল টু এটা করবো। ঠিক আছে, তাহলে একবার করছি α² বাই -8m -6 ইকুয়াল টু 1 বাই 9 -8m, এভাবেই তো আমরা করতাম। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, α² ইকুয়াল টু কী পাচ্ছি, কোনো গুণ করো, তাহলে মাইনাসটা আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাসটা কমন হলে কী পাবো, মাইনাস ইন্টু 8m প্লাস 6, তাহলে মাইনাস ইন্টু 8m প্লাস 6 বাই 9 -8m। আর একবার এই দুটোকে ইকুয়াল করো, তাহলে আলফা বাই 10 ইকুয়াল টু 1 বাই 9 -8m, বা আলফা ইকুয়াল টু 10 বাই 9 -8m। এবার দেখো, এটা α² ইকুয়াল টু এত আর এটা আলফা ইকুয়াল টু এত, তাহলে এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এই পাশেও আমাকে স্কোয়ার করতে হবে। তাহলে কি, তখন দুই পাশে কী হয়ে যাবে, α², তাহলে এই পাশেরগুলো তাহলে সমান হয়ে যাবে। তাই করছি। তাহলে একবার α² ইকুয়াল টু এটা পেয়েছি, তাহলে -8m, তাহলে মাইনাস অফ 8m প্লাস 6 বাই 9 -8m ইকুয়াল টু এটাকেও বর্গ করে দিলাম, তাহলে α² করে দিলাম, তাহলে এই পাশটাও বর্গ করে দেবো। তাহলে বর্গ করে দিলে কি, দুটো α² ভ্যালু সমান করতে হবে, তাহলে এটাকেও বর্গ করে সমান করে দিলাম, ইকুয়াল টু 10 বাই 9 -8m এর হোল স্কোয়ার। এবার জাস্ট সিম্পলিফাই করো, তাহলে কী পাবো, মাইনাস ইন্টু 8m প্লাস 6 বাই 9 -8m ইকুয়াল টু 100 বাই 9 -8m এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে একটা 9 -8m আছে, এখানে 9 -8m দুটো আছে, তাহলে একটা আমি তুলে দিতে পারি, তাহলে একটা তুলে দিলাম। তাহলে কী পাচ্ছি, -8m মাইনাস অফ 8m প্লাস 6 ইকুয়াল টু 100 বাই 9 -8m। এবারে কোনো গুণ করো,
ঠিক আছে। আচ্ছা কোনোখানি গুণ করার আগে আমি কী করছি, আচ্ছা কোনোখানি গুণ করবো, তাহলে এই দুটোর মধ্যে থেকে আমি কী করছি, এই মানে এই পদটার মধ্যে থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে মাইনাস অফ 2 ইন্টু 4m প্লাস 3 কোনোখানি গুণ করো 9 মাইনাস 8m ইকুয়াল টু 100। দ্যাট ইজ এই কী হচ্ছে, এই 4m প্লাস 3 যেটা ছিল আছে, কিন্তু এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটা আমি এর মধ্যে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাসটা যদি এর মধ্যে গুণ করে দিই তাহলে কী পাবো, 9 মাইনাস 8mটা কী হয়ে যাবে, 8m মাইনাস 9। আর এই 2টা কী করছি, 100 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 2টা 100 নিচে চলে আসলে কত হয়ে যাবে, 50। এবার মিডল জাম্প করবো, ঠিক আছে। তাহলে মিডল জাম্প করো, তাহলে 8m মাইনাস 9 ইন্টু 4m প্লাস 3 ইকুয়াল টু 50, তাহলে গুণ করো, তাহলে 8m ইন্টু 4m তাহলে কত পাবো, 32m স্কোয়ার প্লাস 8m ইন্টু 3 তাহলে প্লাস 24m মাইনাস 9 ইন্টু 4m কত হচ্ছে মাইনাস 36m আর মাইনাস 9 ইন্টু 3 কত হচ্ছে মাইনাস 27 আর এই 50টাকে এই পাশে নিয়ে এসো, মাইনাস 50 ইকুয়াল টু 0। দ্যাট ইজ আমরা কত পাচ্ছি 32m স্কোয়ার, এবার এই দুটোকে একটু সিম্পলিফাই করো, তাহলে কত পাবো মাইনাস 12m মাইনাস 77 ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম করলে আমরা কত পাচ্ছি 32m স্কোয়ার মাইনাস 56m প্লাস 44m মাইনাস 77 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এই দুটো পদের মধ্যে থেকে আমি 8m কমন নিচ্ছি। যদি মিডল টার্ম করতে না পারো তাহলে তোমরা কী করবে, সিদ্ধ রাজস্ব করবে। ঠিক আছে, তাহলে এই দুটো পদের মধ্যে থেকে আমি 8m কমন নিচ্ছি, তাহলে 8m কমন নিলে কী পাবো 4m মাইনাস 7, আর এই দুটো পদের মধ্যে থেকে আমি 11 কমন নিচ্ছি, তাহলে প্লাস 11 কমন নিলে কত পাবো 4m মাইনাস 7। তাহলে এখন আমরা কী লিখতে পারি, বা 4m মাইনাস 7 ইন্টু 8m প্লাস 11 ইকুয়াল টু 0, তাহলে হয় 4m মাইনাস 7 ইকুয়াল টু 0 বা m ইকুয়াল টু 7/4, নতুবা 8m প্লাস 11 ইকুয়াল টু 0 বা m ইকুয়াল টু মাইনাস 11/8। তো এটাই হবে, এই দুটো হবে m এর ভ্যালু। তো প্রসেস 2টা আমরা নেক্সট পার্টে আলোচনা করবো। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।